আমাদের মা ঠাকুমাদের তৈরি সেই গলদা চিংড়ির মালাইকারির আসল রেসিপি আজ প্রায় বিলুপ্তির পথে। সেই স্বাদ পেতে আজকের রেসিপিটি আপনাদের কিন্তু বানাতেই হবে। খুব সহজ আর ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি আমার মা ঠাকুমার থেকে শেখা গলদা চিংড়ির মালাইকারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি বসুমিতা। স্বাগত আমার চ্যানেল বসুমিতাজ অনলাইন কিচেনে। চলুন রান্নাটি শুরু করা যাক। প্রথমে আমি মাঝারি সাইজে 4টে গলদা চিংড়ি নিয়ে নিচ্ছি। এবার আমি এগুলোকে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছের দাঁড়াগুলোকে কেটে নিচ্ছি। মুখের দিকের দাঁড়াগুলোকে কেটে নিচ্ছি, তার সাথে চোখগুলোকেও কেটে নিচ্ছি। মাছের মাথার দিকটা একটু কম করে কেটে নেব। এই অংশে একটা নোংরা থলি থাকে, সেটাকে বার করার জন্য কাঁচি বা ছুরি ডগ দিয়ে একটু ওপরের দিকে ঠেলতে হবে। হাত দিয়ে টানবেন, তাহলেই দেখবেন নোংরার থলিটি বাইরের দিকে বেরিয়ে আসছে। কিন্তু ছুরি বা কাঁচি কখনোই ভেতরে বেশি দেবেন না, তাহলেই কিন্তু মাছের মাথার ঘিটা বেরিয়ে আসবে। মাছের নিচের দিকে দাঁড়াগুলো আমি কেটে পরিষ্কার করে নিচ্ছি। মাছের লেজের ওপরে একটা হুল থাকে, এই হুলটাকে অবশ্যই কেটে বাদ দেবেন। মাছের পিঠের দিকটা একটু চিড়ে নিচ্ছি, লেজের ওপরের দিক থেকেও একটু চিড়ে নিচ্ছি। পিঠের চেরা জায়গাটা একটু আঙুলে করে ফাঁক করে একটা কালো সুতো থাকে, সেটাকে হালকা করে টেনে আমি বার করে নিচ্ছি। একইভাবে আমি লেজের দিক থেকে হালকা করে টেনে কালো সুতোটা বার করে নিচ্ছি। প্রথম মাছটা আমার পরিষ্কার হয়ে গেছে। এরকমভাবেই বাকি এক এক করে চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে নেব। গলদা চিংড়িকে সঠিক পদ্ধতিতে কীভাবে পরিষ্কার করতে হয় সেটা অনেকেরই জানা নেই। আমি যেভাবে পরিষ্কার করছি সেইভাবে আপনারা বাড়িতে সহজেই গলদা চিংড়ি পরিষ্কার করে নিতে পারবেন। সব চিংড়ি মাছগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি মাছগুলো ম্যারিনেট করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি একটা গোটা পাতিলেবু নিয়েছি। ছোটো চামচের হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ছোটো চামচের হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দিচ্ছি। পরিমাণ মতো নুন দিচ্ছি। মাছগুলোকে সব মশলার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করতে দিচ্ছি। কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি।
এবার এক এক করে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছের দাঁড়াগুলোকেও আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি। যেভাবে মাছগুলোকে ম্যারিনেট করেছি দাঁড়াগুলোকেও সেই একইভাবে ম্যারিনেট করেছি। মাছগুলোকে আমি 10 মিনিটের জন্য উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। 10 মিনিটের বেশি মাছগুলো ভাজবেন না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলো আমি তুলে নিচ্ছি। ওই মাছ ভাজার তেলেতেই আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করছি। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচ পেঁয়াজ বাটা। এবার দিচ্ছি ছোট চামচে 2 চামচ রসুন বাটা। ছোট চামচে 2 চামচ আদা বাটা দিচ্ছি। এবার আমি মশলাগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ছোট চামচে 4 চামচ আমি টমেটো বাটা দিচ্ছি। ছোট চামচে 2 চামচ আমি কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। আবারও আমি সব মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। ছোট চামচের হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ লঙ্কা গুঁড়ো। ছোট চামচের হাফ চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো আমি নুন দিচ্ছি। মশলাগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 কাপ মতো নারকেলের দুধ। নারকেলের দুধের সাথে সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি। ঘিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার ভাজা চিংড়ি মাছগুলো এক এক করে গ্রেভিতে দিয়ে দেবো, তার সাথে চিংড়ি মাছের দাঁড়াগুলোও দিয়ে দেবো। মাছগুলোকে এক এক করে উল্টে দিচ্ছি।
এবার চাপা দিয়ে 5 মিনিট একটু রান্না হতে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমি চাপাটা খুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ ছোটো এলাচের গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এসে দিচ্ছি একটু ঘি। তরকারিটা হয়ে গেছে, এবার আমি এই মালাইকারিটাকে একটা প্লেটে পরিবেশন করছি। তৈরি হয়ে গেল গলদা চিংড়ির মালাইকারি। আমি যে পদ্ধতিতে গলদা চিংড়ির মালাইকারি বানালাম সেই পদ্ধতিতে আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন। আর আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।